পরিপত্র জারি। সরকারি কর্মচারীদের ১৩টি গ্রেডে বেতন বাড়ল দ্বিগুণ। ৭০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা। বিস্তারিত ভিডিওতে। পরিপত্র জারি। ১৩ গ্রেডে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ২৯,৫০০ টাকা ও ৯০% পেনশন সুবিধাও বাজেট বরাদ্দ ৭০,০০০ কোটি টাকা। অর্থ উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে আজ সরকারি চাকরিজীবীদের পরিপত্র জারি করেছেন অর্থ উপদেষ্টা। যদিও আগামী ৩১ ডিসেম্বর রোজ বুধবার বেতন বৃদ্ধির বিষয় নিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ প্রধান ও উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই অন্তর্বর্তীকালীন সরকার পরিপত্র জারি করলেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো সহ সকল দিক নির্দেশনা তুলে ধরেন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা মোটেও সহজ কাজ ছিল না। তবে প্রধান উপদেষ্টা যেহেতু আমাদেরকে তাগিদ দিয়েছে, যার ফলে আমরা নতুন একটি পরিপত্র জারি করেছি। অর্থ উপদেষ্টা আজ সকালে একটি বৈঠক করেন, সেখানে তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৯,৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৩টি। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল ২০টি, কিন্তু সেই গ্রেড সংখ্যা বাতিল করে অবশেষে ১৩ গ্রেড রাখার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা। তবে সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদিও নতুন পরিপত্র জারি করা হয়েছে, তবে সেখানে বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন ও নবম পে স্কেল কার্যকর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হবে, সেটাই উল্লেখ করা হয়েছে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেনশন সুবিধা শতভাগ করার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন। অর্থনৈতিক সমস্যা দূর করে আগামী ৩১ ডিসেম্বর পেনশন সুবিধা কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোজ বুধবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গেজেট জনসম্মুখে আনা হবে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের কোন গ্রেডে কত বেতন রাখা হবে, এ সকল বিষয়ে স্পষ্টভাবে তুলে ধরবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগেই এই সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশের অর্থনৈতিক অবস্থায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে মন্তব্য করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা। তারা বলেন, যেহেতু সংশোধনীয় বাজেটে প্রায় ৭০,০০০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হচ্ছে, তাই এটা পরবর্তীতে অর্থনৈতিক বাজেটের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু এগুলোকে সামাল দিয়ে উঠে নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত কার্যকরের যে নতুন রূপরেখা তৈরি করা হচ্ছে, তা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়গুলো নিশ্চিত করেছেন। এছাড়াও তারা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা না হলে তারা নির্বাচিত সরকারের কাছে দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না, যেমনটা হয়েছে পূর্বের আওয়ামী শাসনামলে। যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন তার আমলেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হোক। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে বৈষম্যতা ছিল, সেটা দূর করার নতুন বদ্ধপরিকর অবস্থায় রয়েছেন সংশ্লিষ্টরা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কর্মচারী মহলের একাধিক সূত্র জানিয়েছেন, আমরা দীর্ঘ ১০ বছর থেকে বেতন ও ভাতায় বঞ্চিত হয়ে আছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন সকল দাবি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে। তবে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় এবং রাজনৈতিক পরিস্থিতি সহ সকল কিছু সামনে রেখে বেতন দিতে বিলম্ব হওয়ায় নবম পে স্কেল বাস্তবায়নে আশঙ্কা দেখা দিচ্ছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নবম পে স্কেল কার্যকর হোক। এছাড়াও দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছিল। অবশেষে শেষ পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আশাবাদী নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রাথমিক দিকে এই বিষয়টি নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিলে আমরা সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেল বাতিল করে সরাসরি নবম পে স্কেল চালু করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল, সেগুলো সমাধান করব। এছাড়াও আমরা ইতিমধ্যেই নতুন একটি পরিপত্র জারি করেছি, যেটা আগামী ২০২৬ সালের নবম পে স্কেল বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে দাঁড়াবে।
নতুন পরিপত্রে মূল বেসিক ৩০,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সুবিধা উল্লেখ করা হয়। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।